আপনার উস্তাদ ওপেন ভাবে মাহফিলে জানিয়েছে ওটা একটা বেয়াদব। এই বেয়াদবি সারতে হবে। যতক্ষণ বেয়াদবি বন্ধ করিয়া পাও ধরে মাপ না চাইবে এদেরকে ক্ষমা করা যাবে না। ঠিক না? বুখারী শরীফ পড়ছে 7 পারা পর্যন্ত আমার কাছে। বুখারী সনদ আমার, গালি যে আমাকে উস্তাদের সঙ্গে এত বড় বেয়াদবি করবি, তোরা ইসলামের কি বারোটা করবি? 12টা বাজাবি তোরা। তার বয়ান বক্তব্যের মধ্যে কোরআন নাই, হাদিস নাই, কোন বক্তব্য নাই, শুধু উলামার শেখায়েত, উলামার শেখায়েত, উলামার শেখায়েত। কারণ হইল উলামার শেখায়েত করলে জনগণ উলামা বিমুখ হবে। এইটাই আরেকটা খ্রিস্টানদের ষড়যন্ত্র। সূরা নিসার 59 নাম্বার আয়াতটা আপনাদেরকে তাফসীর সহ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই যে দ্বন্দ্ব চলছে আজ আলেমদের ভেতরে, যে সমস্যাটা দেখা দিয়েছে, একে অন্যের পেছনে যেভাবে নেকেট ভাবে কথা বলছেন, যারা কথা বলছেন তাদেরকে আমি সাবধান করছি, আপনি থামেন। আপনাকে আপনার উস্তাদ বরদোয়া দিয়েছে। ও যতক্ষণ আমার পা ধরে ক্ষমা না চাবে ওর কোনো ক্ষমা নেই। ও সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, কে কোন জায়গায় কি বলে শুধু ফাঁক ফকড় খুঁজে ভাইরাল বিষয়গুলো নিয়ে মানুষের কাছে কথা বলে নিজে ভাইরাল হওয়ার চেষ্টা করে। এ কথা একটাও আমার নিজের কথা না, তার উস্তাদের মুখের কথা। এই কথা বলছে দেখা, তার উস্তাদ নিজে ওপেন জানিয়েছে যেটা একটা বেয়াদব, ওর এলেম কালাম নেই, ও শুধু মানুষের ভুল ধরার জন্য, ভাইরাল হওয়ার জন্য এই কাজ করে বেড়ায়। ও যে জেলে গিয়েছে ওইটা ওর লোক দেখানো। মামলার প্রথম আসামি হয়ে যদি 8-9 মাসে তুই বের হতে পারিস, আর আমরা মামলার 7 নাম্বার আসামি 3 বছর জেলে থাকা লাগে, কোন কারণে মানুষ বোঝে না? তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে এসে কোরআনের তাফসীর করলেই তো হাফ সেকেন্ড সময় বের হয় না, কি করব? আরো শুরুই করে কে কোন জায়গায় কি করেছে ওইটা নিয়ে। আপনার দরকার কি? এখানে আলেম সহ যারা শিক্ষিত মানুষ আছেন, আমি জানি আপনারা বাংলা শিক্ষিত, অসুবিধা নেই, কোরআন শরীফ বাংলায় পড়েন, দেখবেন এখানে তাফসীর যত পাওয়া যায়, যে আতিউ এই শব্দটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আয়াতের দিকে ভালো করে তাকালে দেখবেন আতিউ এটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া। এই শব্দটা আল্লাহ নিজের নামে দিয়েছেন, রাসূলের নামে দিয়েছেন। কিন্তু দুনিয়াতে আল্লাহ রাসূলের পরে যত মানুষ আসবে তাদের পরে আতিউ শব্দ নেই। আছে? নেই। তাফসীরের ভেতরে আপনি যত তাফসীর আমার দৃষ্টিতে আমি পড়েছি, আমি দেখেছি লেখা আছে আল্লাহকে মানা লাগবে, কোনো শর্ত দেওয়া যাবে না। রাসূলুল্লাহকে মানা লাগবে অন্ধভাবে, কোনো শর্ত নেই। কারণ রাসূলকে নিয়ন্ত্রণ করেছে কে? আরো জোরে, আরো জোরে। কিন্তু উলিল আমরি মিনকুম এর আগে আতিউ নেই। আছে? নেই। কেন নেই? আল্লাহ রাসূলকে মানতে কোনো প্রশ্ন করা যাবে না, কিন্তু তারপরে দুনিয়ায় যারাই আসবে কাউকে অন্ধভাবে মানা জায়েজ নেই, সে যেই হোক। কেন? এর পরবর্তী শব্দে আল্লাহ জবাব দিচ্ছেন, ফাইতানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। আল্লাহ পাক বলেন, এরপরেও যদি তোমাদের ভেতরে কোনো বিষয়ে তানাজা, ঝগড়া হয়, মনোমালিন্য হয়, কোনো দ্বন্দ্ব দেখা দেয়, তাহলে তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও। এখানে আল্লাহ বলতে পারতেন না আল্লাহ, রাসূল এবং সাহাবীদের দিকে ফিরে যাও? বলতে পারতেন না? আল্লাহ তো নিজের নাম বললেন, রাসূলুল্লাহর নাম বললেন, অন্য কারো নাম বলেননি। আরে ভাই, আপনি অন্ধভাবে কাউকে বিশ্বাস করার দরকার নেই। এই শব্দর ভেতরে তাকান, আমি তো বানিয়ে বলছি না। এখানে আলেমরা বসে আছে, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির।
আল্লাহ এবং কিয়ামতে যদি বিশ্বাসী হয়ে থাকেন, যদি লোক দেখানোর জন্য কোনো কাজ করে না থাকেন, সত্যি যদি আল্লাহ একজন আছে, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস করে থাকেন, সত্যি কথা বলছি আপনাকে, আল্লাহ এবং রসুল ছাড়া অন্য কোনো দিকে ফেরা জায়েজ নেই। এইটাই উত্তম ফায়সালা। এটা বাদ দিয়ে আজ যারা বিভিন্ন কায়দা কৌশল করে নতুন নতুন দলিল বানিয়ে না মানাই লাগবে, আরে ভাই আপনি কোরআন হাদিস বানাবেন, মন মতো ব্যাখ্যা করলে তো আপনি জাহান্নামে যাবেন। আমি তো যা ব্যাখ্যা করছি সব পুরাতন ব্যাখ্যা, সব পড়ে এসেছি। আর আপনি যেটা যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টায় আছেন, ওটা তো করেছিল শয়তান। শয়তান বলেছিল আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি ওর চাইতে ভালো, কারণ আমাকে আগুন দিয়ে বানিয়েছো, ওরে মাটি দিয়ে বানিয়েছো। আগুনের কাজ উপরে ওঠা, মাটির কাজ নিচে যাওয়া। আল্লাহকে সায়েন্স শিখিয়েছে আল্লাহ, উপরের জিনিস কোনোদিন মাথা নত করে নিচে মানুষের কাছে ছোট হতে পারে। এটা তো মোস্ট আনসাইন্টিফিক। তারা আজ এই বিষয়টাকে ইস্যু বানিয়ে উম্মতের ভেতরে ফাটল ধরানোর জন্য চেষ্টায় আছে। আমি জেলে তাদের সাথে